ইসলামিক যে সংস্থা আছে এখানে আমেরিকাতে, তো এই সংগঠনের আপনি কি দায়িত্বে আছেন এবং আপনি কত বছর ধরে আমেরিকাতে আছেন এবং কি হিসাবে আপনি এইখানে, মানে আমরা কিভাবে প্রবাসে থাকি, আমেরিকাতে থাকি, কোন নিয়তে আমরা এখানে থাকতে পারি? আমরা কি শুধু শুধু বিজনেস করার জন্য আমরা আমেরিকাতে আসবো বা থাকবো, বা কি, এই বিষয়টাকে আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আজকে আমি আমাদের কথা অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য আমি উপস্থাপক জহিরুল হক বশির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি নূরা মোহাম্মদ তাফাদার ভাইকে, মিলেনিয়াম টিভির কর্ণধার। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠানের কার্যক্রমে জড়িত আছেন বা যারা কাজ করতেছেন। আমি প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নের সুন্দর একটি প্রশ্ন করছেন। আমরা কেন আমেরিকাতে, আমরা কি করতে চাই, কেন আসছি, বা কেন আমরা এখানে দীর্ঘদিন আমরা জীবনযাপন করছি, আমাদের ভবিষ্যৎটা কি? তো আলহামদুলিল্লাহ, আমি 2001-এ আসছি। দীর্ঘদিন বিভিন্ন জায়গায় কাজ করছি, কিন্তু সর্বোপরি আমরা কাজের মধ্যে নিমজ্জিত ছিলাম, কাজ, টাকা, মানি। কিন্তু বেসিক যে বিষয়টা হলো যে আমাদের যে একটা ভবিষ্যৎ প্রজন্ম আছে, আমাদের যে একটা বেস আছে, আমরা ইসলাম ধর্মী এবং আমরা মুসলমান দাবি করি। এই স্বার্থে আমি যখন বিভিন্ন স্কলারদের বক্তব্য শুনি, বিভিন্নভাবে আমরা নিজে ইসলামিক জ্ঞান অর্জনের মাধ্যমে বুঝতে পারি যে আমাদের মেইন বিষয়টা হলো যে আমরা দিনের কাজ করতে হবে, দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, দিনের রাস্তায় থাকতে হবে, সিরাতুল মুস্তাকিম আমরা ফলো করতে হবে। আমরা যদি চিন্তা করি সূরা ফাতিহার লাস্ট দুইটা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আমাদের সহজ সরল পথ দেখাও আল্লাহ, সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও। এখন আমরা সিরাতুল মুস্তাকিমে থাকতে হলে আমাদের যে মেইন বিষয়টা হলো, মৌলিক বিষয়টা হলো, আমরা ইসলামের উপর, আমাদের ইসলামিক নীতি যেটা আছে, এই ইসলামের নীতির উপর আমরা প্রতিষ্ঠিত থাকতে হবে। আমরা কাজ করতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, দিনের কাজ করতে হবে। আমি একটা হাদিস যেদিন থেকে আমি জানতে পারছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে বিধর্মীদের দেশে যদি থাকতে হয়, তুমি কর্মজীবী হিসেবে থাকতে পারবো, টেম্পোরারি হিসেবে। যদি স্থায়ীভাবে তুমি থাকতে হয়, তাহলে দিনের কাজ করতে হবে, দিনের দাওয়াতি কাজে তুমি তোমার মানে টেনশন থাকতে হবে, তোমার নিয়তটা থাকতে হবে যে আমি আল্লাহর দ্বীনের কাজ করার নিয়তেই আমি এখানে বসবাস করতেছি। সেই যেদিন থেকে আমি জিনিসটা আমার মাথার মধ্যে আসছে, সেই দিন থেকে আমি আমার মাইন্ড এবং আমার জিন্দেগি চেঞ্জ করে ফেলছে। আমার ঈমান ঠিক রাখতে হলে, আমি কবরে যেতে হলে, আল্লাহ যখন বলছে তোমরা মুসলমান হয়ে কবরে আইসো, তখন যেদিন থেকে আমার এই চিন্তা ভাবনা আসছে, যদি আমি দিনের কাজে না থাকি তাইলে মুসলমানই কবরে যাইতে পারবো। সেই দৃষ্টিকোণ থেকে আমি মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার সাথে দীর্ঘদিন থেকে আমি কাজ করতেছি একজন সাধারণ কর্মী হিসেবে। এবং আপনি সাউন্ড ভিউ চ্যাপ্টারের দায়িত্ব আছেন, সাউন্ড ভিউ সাব চ্যাপ্টারের আমি সাধারণ সম্পাদক এবং সাউন্ড ভিউ ইসলামিক সেন্টারের সাধারণ সম্পাদক। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদেরকে এত মানুষের মধ্যে যে এই কাজগুলো করার সুযোগ করে দিয়েছেন, এটাও আল্লাহর অনেক বড় নিয়ামত। আমরা যে দিনের কাজে কাজ করতে পারতেছি, সুযোগ পাইতেছি, আল্লাহ যে আমাদেরকে কবুল করছেন এই কাজের জন্য, লক্ষ কোটি মানুষের মধ্যে আল্লাহ যে আমাদেরকে বাছাই করছে এই কাজের জন্য, আমি এটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। শুধু এই দৃষ্টিতে না যে আমার ঈমানকে বাঁচিয়ে আমি কবরে যাব, এই দৃষ্টিকোণ থেকে কাজ করতেছি, এটা না। আমাদের মেইন টার্গেটটা হলো আমাদের নেক্সট প্রজন্ম, আমাদের আনেওয়ালা নসল যারা আছে, কিয়ামতের আগ পর্যন্ত যেন দিনের খিদমতে লাগিয়ে থাকতে পারে, আমরা সেই দৃষ্টিকোণ থেকে কাজ করতেছি। এবং তাদের জন্য, নেক্সট প্রজন্মের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে যেতে চাই যে তারা যেন এই দিনের কাজগুলা করে যেতে পারে এবং তারা দিনের কাজে লেগে থাকতে পারে। সেই উদ্দেশ্যে আমরা এই মসজিদ, আমাদের নেক্সট প্ল্যানটা হলো আমরা ইসলামিক সেন্টারকে, সাউন্ড ইসলামিক সেন্টারকে পূর্ণাঙ্গ একটা ইসলামিক সেন্টার হিসেবে যেন আমরা এখানে মাদ্রাসা কার্যক্রম চালু করা হবে, কোরআন শেখানো হবে, মহিলাদের ব্যবস্থা, মাসলা মাসাইল শেখানোর ব্যবস্থা থাকবে, ভালো লাইব্রেরি থাকবে, এবং সামাজিক যে অনুষ্ঠানগুলো আছে আমাদের বিয়ে শাদী বিভিন্ন ধরনের আমাদের ইসলামিক অনুষ্ঠানগুলো যেন এই সেন্টারের মাধ্যমে আমরা সার্ভ করতে পারি। আমাদের মেইন উদ্দেশ্য এটাই যে আমাদের নেক্সট প্রজন্ম যারা, তারা ইমানি দায়িত্বগুলো পালন করতে পারে, দিনের খিদমত করতে পারবে, দিনকে প্রতিষ্ঠা করার জন্য যে যে কাজগুলো তাদের সম্ভব হয় তারা যেন এই কাজগুলো চালিয়ে যেতে পারে, এটাই আমাদের মেইন উদ্দেশ্য।
আমরা যেন আমরা একটা ইসলামিক এনভায়রনমেন্ট তৈরি করে দিতে পারি, যেন আমাদের নেক্সট প্রজন্ম মানুষ হিসেবে তারা ইসলামিক দায়িত্বগুলো পালন করে আমাদের নেক্সট আনেওয়ালা নসলকে তারা একটা ধারাবাহিকতার মাধ্যমে চালিয়ে যেতে পারে। এটাই আমাদের। অনেক ধন্যবাদ, চমৎকার কথা বলছিলেন আমাদের ইকবাল ভাই, যিনি মোনার সাধারণ সম্পাদক এবং সাউন্ড ভিউ ইসলামিক সেন্টার মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আমরা